এবার জল্লাদদেরকে অর্ডার করলেন তার চোখ উকড়িয়ে ফেলো। চোখ তোলা হলো। ও মুসলমানেরা, চোখ যখন উকড়ে ফেলে দিল, চোখ উঠানোর পরে আবার জেলখানার মধ্যে পাঠায় দিল। আবার জেলের মধ্যে শাস্তি চলল। এবার আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমার লীলা খেলা আল্লাহ বাস্তব আমার মধ্যে চলতেছে। ও দয়ার আল্লাহ, আমি ছিলাম আরেক দেশের, আরেক রাষ্ট্রের, আমি একজন সাধারণ পাবলিক জনগণ। আয় আল্লাহ, আপনার আয়াতে সন্দেহ পোষণ করার কারণে আল্লাহ বাতাস আমাকে এই রাজ্যে ফেলে দিল। এবার আমাকে বাদশাহ জেলখানার মধ্যে নিক্ষেপ করলো। এরপরে যখন রাজার মেয়ে আবদার করলো, আমাকে রাজদরবারের শিক্ষক নিয়োগ করা হলো। এরপরে আবার যখন সবক দিতে লাগলাম, আমি আল্লাহ তোমার আয়াতের বাস্তব লীলা খেলা প্র্যাকটিক্যাল চলতেছিল, এই জন্য আমি হাসলাম। আর তারা যাচাই বাছাই না করে আমাকে জেলে নিক্ষেপ করে দিল। আয় আল্লাহ, আমার চোখ উকড়ে ফেলে দিল। এখন আবার জেলের মধ্যে আসলাম। আয় আল্লাহ, আপনি সম্মান দেন, আপনি সম্মান কেড়ে নেন, ঠিক কিনা? এবার বুঝতে পেরেছে আল্লাহ আপনি সম্মান দেন, আপনি সম্মান কেড়ে নেন, আপনি রাজত্বের মালিক বানান, আপনি রাজত্ব কেড়ে নেন, ঠিক কিনা? এবার জেলের মধ্যে কান্না করে আর আয়াতে কারিমা বারবার তিলাওয়াত করে রে মুসলমান। এবার রাজার মেয়ের বিবেকের মধ্যে নাড়া দিছে, হায় হায়, আমার উস্তাদের চোখ যে আমার আব্বা তুলে ফেললেন, আমার শিক্ষক কেন হাসলেন, এটা তো জিজ্ঞাসা করিনি, ঠিক কিনা? এটাকে জিজ্ঞাসা করলাম না। দেখি গিয়া উস্তাদের কি অবস্থা। জেলের ভিতরে গেলেন। জেলের ভিতরে যাওয়ার পরে গিয়া দেখে উস্তাদ এই আয়াত পড়ে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আয়াত পড়ে আর কাঁদে, আয়াত পড়ে আর কাঁদে। আমার মেয়েটা এই আল্লাহর কালামের প্রতি দুর্বল হয়ে গেছে, সুবহানাল্লাহ। আবার আব্বাকে ডাক দিয়া বললেন, আব্বা জান, আমাদের যে পূর্বের শিক্ষক ছিলেন, যার চোখ আপনি তুলে ফেললেন, আব্বা তাকে আবার আমার শিক্ষক নিয়োগ করা হোক। আবার যেই কাজ, যেই কথা সেই কাজ, আবার তাকে জেল থেকে মুক্তি দিয়া রাজ দরবারের শিক্ষক বানানো হয়েছে, সুবহানাল্লাহ। কি চলতেছে রে ভাই, আল্লাহু আকবার। আবার শিক্ষক নিয়োগ করা হলো। আবার যখন শিক্ষক নিয়োগ করা হলো, এবার আবার তিনি সবক দিতে লাগলেন। সবক দিতে 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 এই আয়াতের মধ্যে চলে আসছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে যখন আসলেন, এতক্ষণ শিক্ষক কাঁদতে লাগলেন। এই কাদার 2 মিনিট পরে আবার শিক্ষক হাসলেন। এবার মেয়েটা কৌতূহল আর ধরে রাখতে পারল না, ডাক দিয়া বলতে লাগলেন, ও আমার প্রিয় উস্তাদ, আপনি কেন হাসলেন, কেন কাঁদলেন, হাসার কারণ কি আর কান্নার কারণ কি? আগেও তো হাসছিলেন, সেটা জিজ্ঞাসা করি নাই, কিন্তু ও প্রাণের উস্তাদ এখন হাসলেন, এই মুহূর্তে আবার কাঁদেন, আবার কাঁদেন, আবার হাসেন, ব্যাপারটা কি? এবার উস্তাদ ডাক দিয়া কয়, মা গো, ও মা, তুমি তো জানো না মা, আমি ছিলাম আরেক দেশের একজন পাবলিক। আমার আল্লাহর কোরআনের মধ্যে একটু সন্দেহ জাগছিল যে আল্লাহ রাজত্বের মালিক হন কেন, আমরা না মানুষে ভোট দিয়া রাজা বানাই, ঠিক কিনা? কাফের বেঈমানদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আর আজকে আপনি আমি মুসলমান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে গেল আপনার আমার ভয় লাগে, ঠিক কিনা? আমরা ভীতু হয়ে গেছি, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। বলতে পারেন, হুজুর আমাদের তো ঈমান আছে, আমি মুসলমানের ঘরে মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি আমার 14 গোষ্ঠী মুসলমান, জন্মসূত্রে আমি মুসলমান, ঠিক কিনা? হ্যাঁ, এটা বলতে পারবেন, কিন্তু জন্মসূত্রে মুসলমান হইলেই মুসলমান দাবি করা যায় না। ইতিহাস সাক্ষী, আল্লাহর কোরআন বলে নবীদের ঘর থেকে কাফেরের জন্ম হয়েছে, ঠিক কিনা? আর কাফেরের ঘর থেকে আমার আল্লাহ নবী তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। মুসলমানদের কিছু কোয়ালিটি আছে, গুণ আছে না নাই? জোরে বলুন। আপনাদের কষ্ট হচ্ছে? হবে শুরু হয় না, ওয়াজ তো শুরু হইলো, আরো তো বক্তাগণ রইছেন, আপনারা বোঝা যায় ক্লান্ত হয়ে গেছেন।
ক্লান্ত হয়ে গেছেন কি? আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আমার ভাইরা। যাই হোক, ভূমিকা আর লম্বা করলাম না। তাহলে আমরা প্রত্যেকই মুসলমান, আমরা সবাই ইমানদার, ঠিক কি না? ইমানদার, বিশ্বাস করে আল্লাহ পাক হচ্ছেন সবকিছুর মালিক, সমস্ত কর্তৃত্ব নেতৃত্ব যিনি দেন তিনি হচ্ছেন আল্লাহ, ঠিক কি না? সব ক্ষমতার অধিকারী কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ধারাবাহিকভাবে তাফসীরের হাইসিয়তে। আমি এই আয়াতগুলোকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কুল আমরের সিগা, হে নবী আপনি বলুন, আপনি কথা বলেন। আল্লাহ আদেশ করতেছেন কাকে? নবীজিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন হে নবী আপনি ঘোষণা করেন, আপনি বলেন। কি বলবেন? আল্লাহুম্মা, হায় আল্লাহ, হে আল্লাহ, হে রাব্বি করিম মালিকাল মুলক, আপনি হচ্ছেন সর্বভৌম ক্ষমতার অধিকারী। আল্লাহু আকবার। সব মুলকিয়তের মালিক কে? আল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকার কথা নয়। যারা ইমানদার, যারা আল্লাহ বিশ্বাস করে, যারা পরকাল বিশ্বাস করে, তারা জানে আমার আল্লাহ হচ্ছেন সর্বভৌম ক্ষমতার অধিকারী, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। হাবিব আমার, বন্ধু আমার, আপনি জানায়া দেন, আপনি বলুন আল্লাহ আপনি হচ্ছেন সর্বভৌম ক্ষমতার অধিকারী, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ফিলিস্তিন, আফগান, ইরাক, ইরান, যত রাষ্ট্র বলেন না কেন আমার আল্লাহ এক একটা রাষ্ট্রের ক্ষমতাধরকে এক একজনকে শাসন ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা? তাম পৃথিবীকে একজন চালায়, কথা বলেন, নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন, পাকিস্তানের প্রধানমন্ত্রী আরেকজন? আল্লাহ বলেন নবী আমার আপনি জানায়া দেন আমি আল্লাহ যতটুকু ইচ্ছা আমি আল্লাহ তাকে রাজত্বের ক্ষমতার মালিক বানায় দিই। সুবহানাল্লাহ। রাজত্বের মালিক যিনি বানান তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। আয় আল্লাহ, যার কাছ থেকে ইচ্ছা আপনি রাজত্ব ছিনায়া নেন, ঠিক কিনা? আল্লাহ পাক রাজত্ব দান করেন, আবার রাজত্ব থেকে লাথি মেরে বিদায় করেও দিতে পারেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? রাজত্ব পাইয়া লাফালাফি করা যাবে না, চার পেয়ে লাফালাফি করা যাবে না, মসনদ পেয়ে, ক্ষমতার মসনদ পেয়ে লাফালাফি করা যাবে না। যে আল্লাহ পাক চার দিতে পারেন, যে আল্লাহ মসনদ দিতে পারেন, সেই আল্লাহ আবার জুতার বাড়ি দিয়া মসনদ কেড়েও নিতে পারেন, ঠিক কিনা? জুলুম করতে করতে যখন জুলুমের সীমা অতিক্রম করে আমার আল্লাহ রব্বুল আলামিন দিল দিয়া দেখেন বান্দা কতটুকু নাচে, নাচতে নাচতে জুলুম করতে করতে অত্যাচার করতে করতে যখন অত্যাচারের সীমা যখন অতিক্রম করে ফেলে আমার আল্লাহ যখন ধরেন দললে পড়ে নিজের দেশ ত্যাগ করে পালায়া যাওয়ারও টাইম পায় না, ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, ক্ষমতা দেন আল্লাহ, আবার এই ক্ষমতা ছিনায়া নেন কে? আল্লাহ পাক ক্ষমতা দেন, আবার ক্ষমতা থেকে লাথি মেরে বিদায় করে দেন। আজ থেকে 20 বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট ছিল ডব্লিউ বুশ, ঠিক কিনা? এই বুশ ক্ষমতা পাইয়া হায় হায় মুসলমানদেরকে মারো কাটো, মুসলমানদের রাষ্ট্রগুলোকে ধরপাকড় করছে না? এইভাবে যখন করলো আমার আল্লাহ পাক সামান্য একজন সাংবাদিককে এমন ইমানি স্পৃহা দিলেন এবং এমন সাহস দিলেন,
একজন সাংবাদিক তার পায়ের স্যান্ডেল ছুঁড়ে মারলো তার গালের মধ্যে, ঠিক কিনা? আমার আল্লাহ একজন মুসলমানদের জুতার বাড়ির মাধ্যমে আল্লাহ পাক তার ক্ষমতাকে ধূলিসাৎ করে দিয়েছেন, ঠিক কিনা? তাহলে ক্ষমতার মালিক কে? সন্দেহ আছে আপনাদের? ভাইরা আমার, যারা ক্ষমতা পাইয়া নির্দোষ নিরপরাধ মানুষের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, তারা যারা নাকি পায়ের মধ্যে বেরি লাগায়, ডান্ডা বেরি লাগাইয়া অনেক দেশের অসংখ্য উলামায়ে কেরাম দিগকে, নিরপরাধ উলামা দিগকে অপরাধীর সাজাইয়া মিথ্যা মামলা দিয়া হামলা মামলা করে যারা এইভাবে জুলুম করেছে, আমার আল্লাহর গায়ে বরদাস্ত হয় নাই, ঠিক কিনা? তাদের এই বদদুয়ার কারণে তোমাদের এই হালত হয়েছে, দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা মুসলমান? আল্লাহর কালাম বলে যে আমি আল্লাহ ক্ষমতার মালিক, আর আমার সাথে তোমরা পাল্লা দাও। আল্লাহ বলেন জানেন কি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ বলেন আমি আল্লাহ তৈরি করি আর আমি আল্লাহর ক্ষমতা চলে, ঠিক কিনা? আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর, আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। কোন তন্ত্র মন্ত্র দিয়া এই বাংলাদেশ চলতে পারে না, ঠিক কিনা? এই মুসলমানদের জমিন, 90% মুসলমানদের জমিন হলো বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং কোন তন্ত্র মন্ত্র আইন দিয়ে, কোন তন্ত্র দিয়ে এই বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা মুসলমান? এই আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে গেলে, আল্লাহর আইন প্রয়োগ করতে গিয়ে, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, যদি আমাদের জান দিতে হয়, তাহলে আমরা কোনটা বোধ করব না? আমরা মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমে আল্লাহর দ্বীন কায়েম করব ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? খারাপ লাগতেছে? ভয় করতেছে? আরে ভাই এখন তো আওয়ামী লীগ নাই, আছে? ওমা নাই কয় আছে। হ্যাঁ, বিভিন্ন রূপে আছে, বিভিন্ন রূপে আছে, গা ঢাকা দিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, এখন সবাই বিএনপি হয়ে গেছে, সবাই জামাত হয়ে গেছে, ঠিক কিনা? যেটি আগে আওয়ামী লীগ ছিল হেও কয় আমি জামাত, হেও কয় আমি বিএনপি, ঠিক কিনা? আর তাদের বিভিন্ন জামাতের নাম ভাঙ্গায়া ভাঙ্গায়, বিএনপির নাম ভাঙ্গায়া ভাঙ্গায়, এরপরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, মাহফিলে বাধা, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? মনে কইরেন না সবাই চলে গেছে, তাদের এখনো কিছু অবৈধ কুলাঙ্গাররা আছে না নাই? বিভিন্ন রূপ বদলাই আছে। ভাইরা আমার, তাহলে বলতেছিলাম সমস্ত মুলকিয়তের মালিক কে? আল্লাহ। আমি কি এতক্ষণ যাবত যা বলছি আল্লাহর কোরআন ছাড়া বলছি? কথা বলেন, বলছি কি? মুলকের ব্যাখ্যা দিচ্ছি। কিসের ব্যাখ্যা? জোরে বলুন। আল্লাহ যে ক্ষমতার মালিক, এর ব্যাখ্যা দিলাম। তো এর মধ্যে যদি অ্যালার্জি থাকে, অনেকের অ্যালার্জি আছে না নাই? কথা বলেন না কেন, অ্যালার্জি আছে না নাই? আমার ভাইয়েরা, অনেকে তো ক্ষমতায় যাওয়ার আগেই কয় হ্যাঁ কোরআন থাকবে মসজিদের ভিতর পর্যন্ত, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এক পা চলে গেছে কবরে, আরেক দলের মহাসচিব এক পা কবরে চলে গেছে, বলে কি রাজনীতিতে আল্লাহর কালাম অচল। নাউজুবিল্লাহ পড়েন। এই সমস্ত আপনার এক পা কবরে অলরেডি চলে গেছে, ঠিক কিনা? আপনার মুখে এই ধরনের কথা মানায় না। কোন মুসলমান এই কথা বলতে পারে না যে আল্লাহর কোরআন শুধু মসজিদে সীমাবদ্ধ। আল্লাহর কালাম মানবিক জীবন, পারিবারিক জীবন, শারীরিক জীবন, আমার ভাইয়েরা রাষ্ট্রীয় জীবন, এমনকি সংসদ জীবন, সমস্ত জীবনের মধ্যে এই আল্লাহর কালাম চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালামকে মাইনাস করে আপনি মন গড়া ভাবে জীবন চালাবেন, রাষ্ট্র চালাবেন, পরিবার চালাবেন, সামাজিক জীবন চালাবেন, এটার মধ্যে শান্তির আশা করা যায় না, ঠিক কিনা? ও মুসলমানেরা,
ক্ষমতায় যাওয়ার আগেই যারা এই ধরনের কথা বলতে পারে, ক্ষমতায় যাওয়ার পরে বলবে হ্যাঁ আল্লাহর কোরআন এই জমিনে চলবে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আগের দল যেইভাবে হাঁটতেছে তারাও ওই দিকেই আগাইতেছে। ঠিক কিনা? আল্লাহ সঠিক সমাজ দান করুন, বলেন আমিন। একজন আল্লাহর গোলাম, সমস্ত মুলকিয়তের মালিক যে আল্লাহ, এর মধ্যে হালকা একটু সন্দেহ লাগছে। কি লাগছে? জোরে বলুন। সন্দেহ লাগছে। সন্দেহ লাগার পরে তিনি বাহিরে হাঁটতেছেন, বারান্দা হাঁটতে 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 হঠাৎ করে প্রবল একটা বাতাস আসছে। এই বাতাস আইসা আল্লাহর গোলামকে অন্য একটা রাজ্যে নিয়ে গেল, আরেকটা রাজ্যের মধ্যে নিয়ে ফেলে দিল। ওই জঙ্গলের ভিতরে যাওয়ার পরে আল্লাহর গোলাম এবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। রে মুসলমান, বেহুশ হয়ে পড়ে রইলেন। যেই রাজ্যের মধ্যে ফালায়া দিল, ওই রাজার একটা গাদা চুরি হয়ে গেছে। কে যেন গাদার ওই গুড়াটাকে মেরে ওই জঙ্গলের ভিতরে রাইখা দিছে। এবার রাজার লোকেরা ওই গুড়ার খোঁজ করতে করতে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে আইসা দেখেন অচেনা একটা আল্লাহর বান্দা এখানে বেহুশ হয়ে পড়ে রইলেন, আর তার পাশেই একটা উট দেখা যায় অথবা ঘোড়া দেখা যায়। তারা ওই আল্লাহর গোলামকে জাগাইলেন, এই উঠো, কি হয়েছে, আমার ঘুম কেন ভাঙাইলাম? আল্লাহর গোলাম তাকায় দেখে সে আর তার দেশে নাই, অচেনা একটা রাজ্যের মধ্যে চলে আসছেন। এবার তারা তাকে গ্রেফতার করেছে। তুমি আমাদের রাজার ঘোড়াকে হত্যা করেছ, এবার তুমি আসামি, তুমি চলো রাজ দরবারে চলো, তোমার বিচার হবে। আসলে কি লোকটা ঘোড়া হত্যা করছে? জোরে বলুন। রাজার ঘোড়া তিনি মারেন নাই, হত্যা করেন নাই। আল্লাহর গোলামকে ডান্ডা বেরি পরায়া মুসলমানেরা এবার রাজ দরবারে নিয়ে গেলেন। রাজা ডাক দিয়া বললেন, তুমি আমার ঘোড়া কতল করেছো, হত্যা করেছো, তোমাকে ছাড়া যায় না। প্রমাণ নাই। তিনিও প্রমাণ দিতে পারলেন না যে তিনি নির্দোষ। ও মুসলমানেরা, আবার তাকে জেলের মধ্যে নিক্ষেপ করা হলো। জেলের মধ্যে 14 শিকার ভিতরে যাওয়ার পরে এবার তিনি কান্না করতে লাগলেন, আল্লাহ, ও দয়ার মালিক, আমি যে তোমার মুলকিয়তের উপরে সন্দেহ পোষণ করেছিলাম, আল্লাহ, আমার একটু শক লাগছিল, সন্দেহ লাগছিল। আল্লাহ, আমরাই তো মানুষকে ভোট দিয়া প্রধানমন্ত্রী বানাই, মানুষের ভোটের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী হয়, মানুষের ভোটের মাধ্যমে একজন এমপি হয়, মানুষের ভোটের মাধ্যমে একজন মন্ত্রী হয়। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর গোলাম চিন্তা করতে লাগলেন, আমরাই তো ভোট দিয়া রাজা বানাই, আমরা ভোট দিয়া রাষ্ট্র ক্ষমতায় বসাই, তাহলে আল্লাহ যে কোরআনের মধ্যে বললেন আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেই, আমি যাকে ইচ্ছা তাকে বাদশা বানাই, এই কথার তাৎপর্য কি তিনি বুঝতে পারলেন না? ও মুসলমানেরা, এই যে সন্দেহ ঢুকলো, আমার আল্লাহ বাতাসের মাধ্যমে তাকে আরেক রাজ্যে নিয়ে গেলেন। এবার আল্লাহর গোলামকে 14 শিকের মধ্যে ঢুকানোর পরে আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া বলে, দয়ার মালিক রে, আমি যে তোমার কালামের মধ্যে সন্দেহ করেছিলাম, আল্লাহ, এবার আমি বুঝতে পেরেছি, আল্লাহ তুমি ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এবার আমার বুঝে আসছে তুমি ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আয় আল্লাহ, এই যে আয়াতের লীলা খেলা আমার জীবনে চলতেছে, বাস্তব প্র্যাকটিক্যাল চলতেছে। আল্লাহ গো, আমি ছিলাম আরেক রাষ্ট্রে, আমি নিরপরাধ মানুষ, এই দেশে এনে আমাকে আল্লাহ বাতাসে ফেলে দিল। আয় আল্লাহ, গোরা আমি হত্যা করি নাই, তারপরে হত্যার মামলা আমার কাঁধের মধ্যে। আয় আল্লাহ, এখন জেলখানার মধ্যে। এই আয়াত সুন্দর করে তিলাওয়াত করে আর চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর বান্দা কান্দে, আল্লাহু আকবার। এই রাজ্যের রাজার মেয়ে, বাদশার মেয়ে জেলের ভিতরে ঢুকলেন। জেলের ভিতরে ঢুকার পরে ও মুসলমানেরা, সুন্দর সুললিত কণ্ঠে যখন আল্লাহ এই সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা এই কয়েদির মুখে যখন শুনলেন, শোনার পরে এবার মেয়েটা আকৃষ্ট হয়ে গেছে, কোরআনের প্রতি দুর্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
দুর্বল হওয়ার পরে ডাক দিয়া বলে আব্বাজান, বাদশার কাছে গিয়া বলে আব্বাজান, ও প্রাণের বাবা, আমার মনে চায় আমি আল্লাহর কোরআন শিখবো। সুবহানাল্লাহ। আমার মনে চায় আমি আল্লাহর কালাম শিখবো, আমি আল্লাহর কোরআনটা পড়বো। আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত করব। শিক্ষক কোথায় পাবো? ডাক দিয়া বলে আব্বাজান, জেলখানার মধ্যে যে নতুন একটা কয়েদি আসছে, ওই যে আপনার গোরা হত্যা করেছে, যাকে আপনি জেল দিয়া দিলেন, আব্বাজান তার তিলাওয়াত বড় সুন্দর, আমি তার কাছ থেকে আল্লাহর কোরআন শিখবো। সুবহানাল্লাহ। তার কাছ থেকে কি শিখবে? কোরআন শিখবে। এবার বাদশার মেয়ে তো আবদার করছে বাদশার কাছে, বাদশা কি ফেলতে পারে? জোরে বলো, ফেলতে পারেন না। এবার তাকে কি করা হলো? জেল থেকে মুক্তি দিয়া এবার রাজার রাজপ্রাসাদের শিক্ষক নিয়োগ করা হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এবার এই রাজপ্রাসাদের শিক্ষক দাম কম না বেশি? জোরে বলুন, দাম কম না বেশি? একটু আগেই ছিল কই? জেলের ভিতরে। আর এখন রাজ দরবারের শিক্ষক। সুবহানাল্লাহ। কে করেন? জোরে বলুন, কে করেন? সম্মান দেন কে? সম্মান কেড়ে নেন কে? এবার যখন রাজ দরবারের শিক্ষক হয়ে গেলেন, এবার মেয়েটাকে সবক দিতে লাগলেন। সবক দিতে দিতে একদিন সবক দিলেন, 2 দিন দিলেন, 3 দিন দিলেন, সূরা ফাতিহা সবক দিলেন, বাকারা সবক দিলেন। এরপরে যখন সূরা আলে ইমরানের এই 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আসে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতে কারিমার মধ্যে যখন আসলো, আল্লাহর বান্দা এবার মুস্কি হেসে দিয়েছে। হাসার কারণ ওই মেয়েটা জিজ্ঞাসা না করে মেয়েটার মনের মধ্যে সন্দেহ ঢুকলো, কি ব্যাপার, আমার হুজুর হাসে কেন, আমার উস্তাদ হাসে কেন, আমার শিক্ষক হাসলেন কেন? তাহলে মনে হয় আমার রূপ যৌবন দেইকা হাসছে, ঠিক কিনা? মেয়েটা আবার সন্দেহ করলো, মনে হয় আমি যে সুন্দরী, আমার দিকে দুর্বল হয়ে গেছে, এই জন্য আমাকে দেইকাই মনে হয় হাসছে। এবার মেয়েটা মা বাবার কাছে গিয়া বলল, মাগো, আমার শিক্ষক, আমার উস্তাদ আমাকে সবক দেওয়ার সময় কেন হাসলেন? কোথায় নাকি? বলে হ্যাঁ। কিন্তু মেয়েটা কি শিক্ষককে জিজ্ঞাসা করছে যে তুমি হাসো কেন? জিজ্ঞাসা করে নাই। জিজ্ঞাসা না করে মায়ের কাছে কি করলেন? অভিযোগ করলেন। অভিযোগ করার পরে এবার স্ত্রী গেলেন রাজার কাছে, যে দেখছেন আমাদের মেয়েকে সবক দেওয়ার সময় হুজুর হাসছেন। হায় হায়, সমাজের মধ্যে হুজুর আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, ঠিক কিনা? ইমাম সাহেব জোরে হাঁটতেছে, কয় ইমাম সাহেব দাওয়াত মনে হয় আজকে কয়েকটা পয়সা। কথা বলেন না কেন? আস্তে হাঁটতেছে, কয় হুজুর আজকে মনে হয় দাওয়াত মনে হয় কমে গেছে, মনে হয় খানা দানা ঠিক মতো হয় না, ঠিক কিনা? ইমাম সাহেব আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। কথা বলেন। ইমাম সাহেব কারো বাড়িতে গেলেও দোষ, না গেলেও দোষ। ইমাম সাহেব ঘন ঘন বেটার বাড়িতে যায় কেন? কথা বলেন না কেন? আবার বাড়িতে না গেলেও দোষ। কয় আমরা আগের ইমামেই বালা ছিল, আমরা ঘর থেকে ভাত লইয়া খাইলাইছে বেড়ায়, ঠিক কিনা? আছে না নাই? আগেকার ইমামরা মাছ মাইরে এরপরে লজিঙ্গ দিয়েছে, ঠিক নি? আর এখন ইমাম সাহেবরে মসজিদের মধ্যে ভাত আইনা দিব, আমরা আগের বেড়াই ভালো আছি, বাড়িতে লইয়া খাইলাইছে। এটা কি ইমামের স্বভাব? এটা কি ইমামের জন্য মানায়? কথা বলেন। পর্দার দরকার আছে না নাই? এখন ইমাম সাহেব যেন আপনার বাড়িতে গিয়ে খাবেন 5 বেলা, এই বাড়িতে মেয়ে আছে, স্ত্রী আছে, আপনার মা আছে, বোন আছে, আছে না নাই? তো হাঁটতে গেলে চোখে পড়বে কিনা? এই যে পর্দার খেলাফ হলো, এই দায়িত্ব কি আপনি নিবেন? কথা বলে। এবার তো তিনি বলতেছেন যে মাগো, আমার শিক্ষক হাসছেন। এবার স্বামী স্ত্রী, রাজা আর রানী দুইজন পরামর্শ করে বললেন, ব্যাপারটা তো অত্যন্ত সন্দেহজনক, তাহলে বেটারে ডেক দেন। আনার পরে এখন বাদশার অর্ডার, তো অর্ডার করলো চোখটা উকড়ায় ফেলো, নাউজুবিল্লাহ। এবার জল্লাদদেরকে অর্ডার করলেন তার চোখ উকড়িয়ে ফেলো। চোখ তোলা হলো। ও মুসলমানেরা, চোখ যখন উকড়ে ফেলে দিল, চোখ উঠানোর পরে আবার জেলখানার মধ্যে পাঠায় দিল।
আবার জেলের মধ্যে শাস্তি চলল। এবার আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমার লীলা খেলা আল্লাহ বাস্তব আমার মধ্যে চলতেছে। ও দয়ার আল্লাহ, আমি ছিলাম আরেক দেশের, আরেক রাষ্ট্রের, আমি একজন সাধারণ পাবলিক জনগণ। আয় আল্লাহ, আপনার আয়াতে সন্দেহ পোষণ করার কারণে আল্লাহ বাতাস আমাকে এই রাজ্যে ফেলে দিল। এবার আমাকে বাদশা জেলখানার মধ্যে নিক্ষেপ করলো। এরপরে যখন রাজার মেয়ে আবদার করলো, আমাকে রাজদরবারের শিক্ষক নিয়োগ করা হলো। এরপরে আবার যখন সবক দিতে লাগলাম, আমি আল্লাহ তোমার আয়াতের বাস্তব লীলা খেলা প্র্যাকটিক্যাল চলতেছিল, এই জন্য আমি হাসলাম। আর তারা যাচাই বাছাই না করে আমাকে জেলে নিক্ষেপ করে দিল। আয় আল্লাহ, আমার চোখ উপড়ে ফেলে দিল। এখন আবার জেলের মধ্যে আসলাম। আয় আল্লাহ, আপনি সম্মান দেন, আপনি সম্মান কেড়ে নেন, ঠিক কিনা? এবার বুঝতে পেরেছে আল্লাহ, আপনি সম্মান দেন, আপনি সম্মান কেড়ে নেন, আপনি রাজত্বের মালিক বানান, আপনি রাজত্ব কেড়ে নেন, ঠিক কিনা? এবার জেলের মধ্যে কান্না করে আর আয়াতে কারিমা বারবার তিলাওয়াত করে রে মুসলমান। এবার রাজার মেয়ের বিবেকের মধ্যে নাড়া দিছে, হায় হায়, আমার উস্তাদের চোখ যে আমার আব্বা তুলে ফেললেন, আমার শিক্ষক কেন হাসলেন, এটা তো জিজ্ঞাসা করিনি, ঠিক কিনা? এটাকে জিজ্ঞাসা করলাম না। দেখি গিয়া উস্তাদের কি অবস্থা। জেলের ভিতরে গেলেন। জেলের ভিতরে যাওয়ার পরে গিয়া দেখে উস্তাদ এই আয়াত পড়ে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আয়াত পড়ে আর কাঁদে, আয়াত পড়ে আর কাঁদে। আবার মেয়েটা এই আল্লাহর কালামের প্রতি দুর্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার আব্বাকে ডাক দিয়া বললেন, আব্বা জান, আমাদের যে পূর্বের শিক্ষক ছিলেন, যার চোখ আপনি তুলে ফেললেন, আব্বা তাকে আবার আমার শিক্ষক নিয়োগ করা হোক। আবার যেই কাজ, যেই কথা সেই কাজ, আবার তাকে জেল থেকে মুক্তি দিয়া রাজ দরবারের শিক্ষক বানানো হয়েছে। সুবহানাল্লাহ। কি চলতেছে রে ভাই, আল্লাহু আকবার। আবার শিক্ষক নিয়োগ করা হলো। আবার যখন শিক্ষক নিয়োগ করা হলো, এবার আবার তিনি সবক দিতে লাগলেন। সবক দিতে 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 এই আয়াতের মধ্যে চলে আসছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে যখন আসলেন, এতক্ষণ শিক্ষক কাঁদতে লাগলেন। এই কাদার 2 মিনিট পরে আবার শিক্ষক হাসলেন। এবার মেয়েটা কৌতূহল আর ধরে রাখতে পারল না, ডাক দিয়া বলতে লাগলেন, ও আমার প্রিয় উস্তাদ, আপনি কেন হাসলেন, কেন কাঁদলেন, হাসার কারণ কি আর কান্নার কারণ কি? আগেও তো হাসছিলেন, সেটা জিজ্ঞাসা করি নাই, কিন্তু ও প্রাণের উস্তাদ এখন হাসলেন, এই মুহূর্তে আবার কাঁদেন, আবার কাঁদেন, আবার হাসেন, ব্যাপারটা কি? এবার উস্তাদ ডাক দিয়া কয়, মা গো, ও মা, তুমি তো জানো না রে মা, আমি ছিলাম আরেক দেশের একজন পাবলিক। আমার আল্লাহর কোরআনের মধ্যে একটু সন্দেহ জাগছিল যে আল্লাহ রাজত্বের মালিক হন কেমনে, আমরা না মানুষে বুট দিয়া রাজা বানাই, ঠিক কিনা? ঠিক। আল্লাহ, আপনারা বুট দিয়ে রাজা বানান, আল্লাহর ক্ষমতা নাই। আল্লাহ যদি চান তাহলে একজন সামান্য মুসিরেও আল্লাহ সম্মান দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ যাকে চাইবেন তাকেই বাদশা বানাবেন, ঠিক কিনা? আর আল্লাহ যাকে চাইবেন তাকে বাদশাহী কেড়ে নিবেন, এটাও আল্লাহর ক্ষমতা, ঠিক কিনা? আমার ভাইরা, এবার মেয়েটা ডাক দিয়ে বলল, উস্তাদ আপনি কেন হাসেন, কেন কাঁদেন, ব্যাপারটা কি? ডাক দিয়ে বললেন, মাগো, আমার কাছে তো আমি যখন সবক দিতে লাগলাম, তোমার আব্বা আমার চোখ উপড়ে ফেললো, আমাকে জেলে নিক্ষেপ করে দিল। ও মা, আবার যখন তিলাওয়াত করলাম, আবার তোমার আব্বা মুক্তি দিয়া আমাকে আবার শিক্ষক নিয়োগ করলেন। মারে, এই যে এখন আমি যে তোমাকে সবক দিতে লাগলাম, এই মুহূর্তে অন্ধ অবস্থায় সবক দিচ্ছি, মুখস্থ সবক। মাগো, এই মুহূর্তে জিব্রাইল আইসা আমার চোখটা ভালো করে দিছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ও মা, এই মুহূর্তে জিব্রাইল আমার কাছে আসলেন। জিব্রাইল এসে আমার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে মাগো, আমার চোখ ভালো হয়ে গেছে, আমার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মারে, আমার চোখ ভালো হয়ে গেছে, এই জন্য আমি তাড়াতাড়ি সাথে সাথে হেসে দিলাম। আমার আল্লাহ চাইলে পারেন
একটু আগেই তোমার আব্বা আমার চোখ উকড়ায় দিল, আবার জেলে নিক্ষেপ করলো, আমাকে অপমানিত করা হলো। একটু পরেই দেখা যায় তোমার আব্বা আমাকে আবার শিক্ষক নিয়োগ করা হলো। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার চোখ ভালো করে দিলেন। আমার আল্লাহ এই মুহূর্তে আবার সম্মানিত করলেন, ঠিক কিনা? মানে এই আয়াতের বাস্তব প্র্যাকটিক্যাল পরীক্ষা আমার জীবনে চলতেছে, এই জন্য হাসি, এই জন্য কাঁদছি। সুবহানাল্লাহ। এবার মেয়েটা বাবার কাছে গিয়া বলে, আব্বাজান আমাদের শিক্ষকের এই এই ঘটনা, এই এই কাহিনী। কয় তাই নাকি? বলে মা চলো তাড়াতাড়ি যাই। এবার রাজা রানী দৌড়ায় আসছেন, আয়েশা শিক্ষকের পা ধরে বলতেছেন যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন, আমরা বুঝতে পারি নাই। আপনাকে সসম্মানে মুক্তি দিয়া, আমরা হাদিয়া তোহফা দিয়া, আমাদের সৈন্য সামন্ত দিয়া আপনাকে আমরা সসম্মানে আপনার রাজ্যে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সম্মান দিতে পারেননি? জোরে বলেন পারেন কিনা? ও মুসলমানেরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো ও আল্লাহর গোলামেরা, ভালো করে শুনো। আল্লাহ পাক বলেন, ওয়া তুইজ্জু মা তাশা। আল্লাহ বলেন, ও গোলামেরা শোনো, আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকে সম্মান দান করি। ওয়া তুযিল্লু মা তাশা, আর আমি যাকে চাই আমি আল্লাহ তাকে বেইজ্জতি করি, লাঞ্ছিত করি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি চান কাউকে সম্মান দিবেন, ও মুসলমানেরা, তামাম পৃথিবীর মানুষ মিল্লাও যদি তাকে বেইজ্জতি করতে চায়, পারবে কি? আর পক্ষান্তরে আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করতে চান, তামাম পৃথিবীর মানুষ মিল্লাও যদি তাকে ইজ্জত দিতে চায়, আল্লাহর কসম তাকে একটু চুল পরিমাণ ইজ্জত দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ ইজ্জত দেন, আল্লাহ বেইজ্জতি করেন, এটা বিশ্বাস করা লাগবে। মুসলমান, সম্মান দেন আল্লাহ, সম্মান কেড়ে নেন আল্লাহ, সম্মান পাইয়া লাফালাফি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মসনদ পে লাফালাফি করা যাবে না যে আল্লাহর কোরআন সংসদ থেকে মিটাইয়া দাও, আল্লাহর কালাম দিয়ে বাংলাদেশ চলবে না, এই কথা বলা যাবে না। আমার আল্লাহ ক্ষমতা দিতেও পারেন, ক্ষমতা আবার নিতেও পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম অচল না সচল? জোরে বলুন, অচল না সচল? সচল। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। সমাধান চাও যদি জীবনে মরণে, জোরে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্র কোরআনে। সবাই চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্র কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক না? সমাধান যদি চান তাহলে আল্লাহর কালাম দিয়ে বিচার করেন, আল্লাহর কোরআন রাষ্ট্রীয় ক্ষমতায় নেন, আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করেন, আল্লাহর কোরআন দিয়ে সংসার পরিচালনা করেন, আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন, তাহলে দেখবেন শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা? গড়ে বলো আর রাষ্ট্রে বলো, আল্লাহর কোরআন যদি চালু হয়ে যায়, আল্লাহর কালামের আইন যদি চলে, তাহলে এই দেশের মধ্যে, এই সংসারের মধ্যে শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় শুধু নয়, এই দুনিয়ার ওই দুনিয়া, দুই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহানে। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কোরআন মানবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এরপরে আল্লাহ বলেন, বিয়াদিকাল খায়র,
সমস্ত কল্যাণ যার হাতে তিনি কে? সব কল্যাণ আমার আল্লাহর হাতে, ঠিক কিনা মুসলমানেরা? এরপর আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম শুনো, তোমাদের চোখের সামনে দিন হয়, তোমাদের চোখের সামনে রাত হয়। ও গোলাম, আমি আল্লাহ দিনের কিছু অংশকে রাতের কিছু অংশের ভিতরে ঢুকায়া দেই, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের কিছু অংশকে দিনের কিছু অংশের ভিতরে ঢুকায়া দেই। ফলে কি হয় জানো গোলাম? রাত অনেক সময় লম্বা হয়ে যায়, অনেক সময় দিন লম্বা হয়ে যায়, ঠিক কিনা মুসলমানেরা? এই যে এখন বর্তমান সময় চলতেছে, এখন দিন লম্বা না রাত লম্বা? জোরে বলুন। এখন রাত লম্বা। আমার আল্লাহর কালাম বলে, ও গোলামেরা শোনো, এই দিন লম্বা হয় আমি আল্লাহর হুকুমে, রাত লম্বা হয় আমি আল্লাহর হুকুমে, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ দিনের কিছু অংশ রাতের মধ্যে ঢুকাই দেই, আবার অনেক সময় রাতের কিছু অংশ দিনের ভিতরে ঢুকাই দেই। ফলে দিন লম্বা হয়, অনেক সময় রাত লম্বা হয়, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোলাম রে, অনেক সময় আমি রব্বি কারিম আল্লাহ কি করি জানো? আমি আল্লাহ জীবিতর ভিতর থেকে আমি আল্লাহ মৃতকে বের করে আনি, মৃতর ভিতর থেকে আমি রব্বি কারিম জীবিতকে বের করে আনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোলাম তোমাদের চোখের সামনেই হয়। ও গোলাম, যেমন মোরগ থেকে ডিম, যেমন মোরগ থেকে কি ডিম, মোরগটা জিন্দা না মুর্দা? জোরে বলুন। জিন্দা। আর ডিমটা জিন্দা না মুর্দা? মুর্দা। আল্লাহ বলেন গোলাম রে, ডিম থেকে মোরগ আমি আল্লাহ বের করি, ডিমের মধ্যে প্রাণ নাই, কিন্তু এই ডিমের ভিতর থেকে জীবিত একটা মোরগ আমি আল্লাহ বার করে দিই। সুবহানাল্লাহ। ও গোলাম, শুধু তাই নয়, যেমন তোমার ভিতর থেকে তোমার বীর্য বের হয় নাপাক নিষ্প্রাণ, ঠিক কিনা? আল্লাহ বলেন গোলাম রে, একজন মানুষের ভিতরে থেকে যখন বীর্য নির্গত হয়ে যায়, বেরিয়ে যায়, ওই বীর্যর মধ্যে কোনো প্রাণ নাই, নিষ্প্রাণ, বীর্যটা হলো মুর্দা। এই এক ফোঁটা নাপাক পানি থেকে গোলাম আমি আল্লাহ মানুষ সৃষ্টি করি। যিনি মানুষ বানান তিনি কে? ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন বান্দা, আবার অনেক সময় এই নাপাক বীর্য থেকে আমি আল্লাহ মানুষ তো বানাই, আবার এই মানুষ থেকে বীর্য বের হয়, মানুষটা জিন্দা কিন্তু বীর্যটা কি মুর্দা। আবার বীর্য মুর্দা, এই বীর্য থেকে আমি আল্লাহ মানুষ তৈরি করি। আবার যেমন পাখি, পাখি জীবিত না মৃত? পাখি জিন্দা, এই পাখি ডিম পারে মুর্দা। আল্লাহ বলেন দেখো, এই পাখির ভিতর থেকে আমি মুর্দা ডিম বের করি, আবার এই ডিম মুর্দা, এই ডিম থেকে আমি আল্লাহ জীবিত পাখি বের করি। এই ক্ষমতা কার? চিল্লায় বলে ক্ষমতা কার? আর এই আয়াতের ব্যাপক অর্থ যদি আম ধরা হয়, তাহলে মুফাসসিরিনে কেরামগণ বলেন শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের ঘর থেকে আমার আল্লাহ কাফের তৈরি করে দেন, আবার কাফেরের ভিতর থেকে আমার আল্লাহ ইমানদার তৈরি করে দেন। সুবহানাল্লাহ। যেমন আজর ঠাকুরের সন্তান হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কিনা? আজর ঠাকুরের ঘরে মূর্তি পূজারীর ঘরে একজন নবী। সুবহানাল্লাহ। আবার দেখা যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন পয়গম্বর, পয়গম্বরের ঘরে দেখা যায় টাটকা কাফের। কথা বলেন না কেন? পয়গম্বরের ঘরে কাফের আর কাফেরের ঘরে পয়গম্বর। এই যে একটা লীলা খেলা আমার প্রাণের ভাইরা, এটা যিনি করেন তিনি কে? জোরে বলেন তিনি কে? যেমন আমাকে দেখেন, আমি একটা হিন্দুর সন্তান, আমি একটা দাস বেড়ার হওয়া, এই দাসার ঘর থেকে আজকে মুসলমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এই পরিবর্তন যিনি করেছেন তিনি কে? হয় নাই ইমানদার আওয়াজ বলেন তিনি কে? আল্লাহ পারেননি? বেঈমানের ঘর থেকে আমার আল্লাহ আমাকে ইমানদার বানাইছেন, ঠিক কিনা? ক্ষমতা কার? আল্লাহ। বিশ্বাস করতে হবে।
আয়াতের ব্যাপক যদি আর অর্থ ধরেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো গোলাম, খারাপের পরে বালাই আছে না নাই? বালাইয়ের পরে খারাপই আছে না নাই? ও বন্ধুরা আমার, ইমানদারের ঘর থেকে কাফের, কাফেরের ঘর থেকে ইমানদার। সুবহানাল্লাহ। এই ইমান আপনার যদি স্বচ্ছ ইমান থাকে, নিখুঁত নির্ভেজাল ইমান থাকে, ও মুসলমানেরা, দুনিয়ার সম্পদ যদি নাও থাকে, আমার আল্লাহ আপনাকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, গোলামরি, যদি তোমার ইমানটা মজবুত হয়, ইমানটা যদি তোমার নিখুঁত নির্ভেজাল হয়, ও গোলাম শোনো, আমি রাব্বি কারীম তোমাদেরকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর গোলাম, তুমি যদি সম্পদের মালিক হও, তুমি যদি রাষ্ট্রের ক্ষমতার মালিক হও, আর তোমার যদি ঈমান না থাকে, তুমি যদি বেঈমান হয়ে মারা যাও, গোলাম রে, দুনিয়ার মানুষ যদি তোমাকে সেলুট দেয়, দুনিয়ার মানুষ যদিও তোমার কবরের মধ্যে ফুল দেয়, দুনিয়ার মানুষ যদিও তোমাকে সম্মান দেয়, মরার পরে দেখবেন বেটার লাত্তি দিয়া দেখা যায় সেলুট দিতেছে, আছে না নাই? দুনিয়ার মানুষ তোমাকে সেলুট দিবে, ফুলের মালা দিবে, ও গোলাম, কিন্তু দেখা যায় এই লোকটা আস্ত বড় নাস্তিক, ঠিক কিনা? দুনিয়ার মানুষ তোমাকে সেলুট দিবে, ফুলের মালা দিবে, কিন্তু কবরে গেলে পরে, জাহান্নামের মধ্যে গেলে পরে ফেরেশতারা মুগুরের বাড়ি দিবে, ঠিক কিনা? আর তোমার দুনিয়ার কিচ্ছু নাই, কিন্তু ঈমান আছে। দুনিয়ার মানুষ যদি তোমাকে জুতার মালাও দেয়, আমার আল্লাহ মরার পরে তোমাকে ফেরেশতাদেরকে দিয়া জান্নাতি মালা তোমার গলায় পরাই দিবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন, আবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। ও মুসলমানেরা, আমি আপনাদের এলাকারই শুনি, আমার বাড়ি ফতেপুর ইউনিয়ন পিরিজপুর, চিনেন? পিরিজপুর গ্রামে, আবার আপনাদের গ্রামে আমার আপন ছোট ভাই বিয়েও করেছে মাঝহাটি। তো এই যে শুরুতে আমি একাই মুসলমান হয়েছি, আমাদের ফ্যামিলি থেকে শুরুতে শুধু ওয়ানলি, শুধু আমি মুসলিম। তো ঈমান আনার কারণে যুগে যুগে যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছেন, যারা এই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমাদেরকে, আওয়াজ দিয়া বলেন, আমাদের রবকে। সন্দেহ আছে? আমাদের রব হচ্ছেন আল্লাহ। তো এই কথা যারা স্বীকার করেছে রব আল্লাহ, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কোন কোন ইমানদার দিগকে শুলিতে চড়ানো হয়েছে, কোন কোন ইমানদার দিগকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, কোন কোন ইমানদার দিগকে টকবক টকবক উত্তপ্ত তেলে, গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, কোন কোন ইমানদার দিগকে শুলের মধ্যে চড়ায়া শহীদ করে দেওয়া হয়েছে। যুগে যুগে যারা এই কথা স্বীকার করেছেন রব আমাদের আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা এই কথা বলেছে, আল্লাহর কালাম সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয়, নবীর হাদিস সাক্ষী দেয়। যেমন বেলাল, কালো কুশ্চিত চেহারা, সৌন্দর্য ছিল না, গোলাম ছিলেন। বেলাল যখন ক্বালু রাব্বুনাল্লাহ বলেছেন, রব আল্লাহ বলেছেন, খাব্বাব যখন বলেছেন আল্লাহ আমাদের রব, খুবাইব যখন বলেছেন আল্লাহ আমাদের রব, আমার ভাই আম্মার ইবনে ইয়াসির যখন বলেছেন রব আমাদের আল্লাহ, তখন তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। ওই যুগের মধ্যে আবু জাহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, ওয়ালিদ ইবনে মুগীরা ছিল, আবু লাহাব ছিল, আবু জাহেল ছিল। এই বর্তমান জামানায় যারা বলে রব আমাদের আল্লাহ, তাদেরকে বাধা দেয়। এই যুগের মধ্যেও আবু জাহেলের অবৈধ সন্তানের চেলা চামুন্ডারা বাংলার জমিনের আনাচে কানাচে আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? তো যারা এই কথা স্বীকার করেছে রব আমাদের আল্লাহ, তাদের উপরে অত্যাচার আসছে, ঠিক কিনা? বেজার হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে?
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কলিজার বড় ভাই, আমি যাকে আমার মায়ের পেটের বড় ভাইয়ের স্থান অলরেডি দিয়ে রাখছি আলহামদুলিল্লাহ। আমি হযরত চলে আসছেন আমার উস্তাদ সমতুল্য, যার ছাত্র হওয়ার যোগ্যতা। তো হযরত চলে আসছেন, ওনাকে বসাই আর আমি কষ্ট দিব না ইনশাআল্লাহ। আপনারা ওনার জবান থেকে সুন্দর সাবলীল ভাষায় আল্লাহর কালাম থেকে বিষয় ভিত্তিক তাফসীর শুনবেন ইনশাআল্লাহ। আমি আমার অগোছালো আলোচনা এখানেই রেখে দিলাম।